হেডফোন পড়ো, না হলে বাসা থেকে বের করে দিলে আমি দায়ী না। আর যারা আমার ভিডিওতে লাইক দেয় না তাদের টুনটুনি ছোট হয়ে যাক। আজকে আমরা কথা বলতে চলেছি প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে। এদের জীবনের কাহিনী সম্পূর্ণ আজকে বলে দেবো, কীভাবে এদের সাথে মানে দুজনের দেখা হলো, বিয়ে হলো, ঠিক আছে? বিয়ে দেখে তো মানে মা ছেলে, আচ্ছা যাই হোক, যা হয়েছে এরা করেছে, এবারে আজকে একদম ফুল পিছিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবা এদের সম্পর্ক কীভাবে হলো এবং কাহিনীটা কি সম্পূর্ণ কি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কোন স্ট্যাটাস থেকে আসছো? বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতা, সেখান থেকে তোমাকে আমি সীসা বারে নিয়ে আসছি। 18 বছর বয়সে প্রথম বিয়ে করেন লায়লা। তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল। সেই কর্নেলের ঘরে লায়লার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যার বয়স বর্তমানে 19 বছর। জানা গেছে 9 বছর আগে বনিবনা না হওয়ায় লায়লা নিজেই তার স্বামীকে ডিভোর্স দেন। আরে নেও ঠেলা, তার মানে প্রিন্স প্রতিবন্ধীর আগেও আর একজন ছিল যেখানে সেনাবাহিনীতে চাকরি করতো। ও ওখানে না বনির কারণে লায়লা চলে এসেছে, কিন্তু ব্যাপার না ভাই, এক জায়গায় বনি নাই চলে এসেছে, প্যারা কি? একটা বিয়ে তো করছিল আগে, এমন তো না যে অনেকগুলো বিয়ে করছে, একটা বিয়ে করছে তো সমস্যা কি? এক জায়গা থেকে বনি নাই, তাই প্রিন্স মামুনের কাছে চলে এসেছে, প্যারা কি? পরে বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা কর্মকর্তাকে। সেই সেনা কর্মকর্তাকে নিয়েও 4 বছর সংসার করেন লায়লা। সেখানেও জন্ম নেয় একটি কন্যা সন্তান, কিন্তু বনিবনা না হওয়ায় 3 বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডিভোর্স দেন লায়লা। ধরতে কি আমি ভাবছি মনে হয় একটা বিয়ে করছে, তাই কত খুশি হয়ে কত ভালোভাবে সুনামটা করেছিলাম। তারপর দেখছি আবার আরেকটা বিয়ে করছে। ভাই কি রে ভাই, তোর লাইফে খালি সেনাবাহিনী, তারপর সেনাবাহিনী মানে হাজব্যান্ড যা ছিল তার বন্ধুকে আবার দ্বিতীয়বার বিয়ে করছে, সেখানেও নাকি 4 বছর পর আবার বিয়ে, ওখানে নাকি আবার একটা মেয়ে ছিল। বাহ বাহ চুদির ভাই, বাহ কি সুন্দর গল্প। আর এই মানে আজকে পুল খুলে দেবো, ঠিক আছে? পুরো কাহিনী দেখতে থাকো। ও যা জোস হয়েছে, মানে কি আর বলবো। 2 জায়গার থেকে খেয়ে এসেছে মানে শেখা। 3 নম্বরে প্রিন্স মামুনকেও নাকি এবার ছেড়ে দেওয়ার ধান্দা বান্দায় আছে। তো 2 স্বামীর মতো লায়লার বাবাও একজন সেনা কর্মকর্তা ছিলেন। ঢাকা শহরে ছিল তার 4টি বাড়ি, কিন্তু ঋণের দায়ে একসময় 4টি বাড়ির 3টি বিক্রি করে দেন লায়লার বাবা। বাকি একটি বাড়িতে একাই থাকতে শুরু করেন লায়লা। ওদিকে নিজের 2 মেয়েকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে। একা থাকার সুবাদেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সখ্যতা গড়ে ওঠে লায়লার। জানা যায় প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লায়লার বাড়িতে আরও একজন ইউটিউবার বসবাস করতেন। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ওর কি 2টা সেনাবাহিনী ছাড়াও আরেকজন ছিল, মানে প্রিন্স মামুন আসার আগে বাসাতে আরেকজন ছিল। বাবা বাবা ভাই, এর স্টক কি ফাঁকা হয় না নাকি বুঝলাম না। তো ভাই কি আর বলবো, এদেরকে কাহিনীটা এদের কেনাটা, ঠিক আছে? এদের কেনা জাস্ট ওই লাইলাকে নিয়ে কাহিনী। আমি প্রিন্স মামুনকে তো রোস্ট করতে আসি না, ঠিক আছে ভাই? কথা রোস্ট হয়ে যাবে তা ব্যাপার না, কিন্তু ওকে তো আমি রোস্ট করতে মূলত আমি মনে করো লাইলাকে রোস্ট করতেছি। ভাই 2টা সেনাবাহিনী চলে গেছে, তারপর নাকি বাসা আর একজনও ছিল, তারপরে আবার এসেছে নাকি প্রিন্স মামুন। বাহ 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 মাশাআল্লাহ। প্রিন্স মামুনকে নিজের করে পেতেই ওই ইউটিউবারকে বাড়িছাড়া করেন তিনি। আরে না এই কাজটা ভুল করছে, বাড়ি ছাড়া করাবে কেন? প্রিন্স মামুন আর ওই যে আরেকজন ছিল সবাই একসাথে থাকতো, সমস্যা কি? 3 জন একসাথে থাকতো, কোনো প্যারা ছিল নাকি? কারণ মনে করো লাইলা তো অভ্যাস হয়ে গেছে করে, বাবা 4 নাম্বার এখন প্রিন্স মামুন চলছে, অভ্যাস হয়ে গেছে, তোকে বাড়ি ছাড়া কোনো দরকার ছিল না, সবাই একসাথে থাকতো, হ্যাপি ফ্যামিলি, মা এবং তার 2 ছেলে। দেশ বিদেশ নিউজ নামে একটি অনলাইন পোর্টালের দাবি, 2018 সালের এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে 17 বছরের প্রিন্স মামুনকে নিয়ে ঘুরতে যান লায়লা। সাথে থাকেন মামুনের আরও 2 বন্ধু। লায়লা ও মামুন সে সময় একটি নৌকায় ভ্রমণ করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লায়লা এবং মামুনকে হাতে নাতে ধরে ফেলেন। সাথে থাকা মামুনের 2 বন্ধু সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা লায়লাকে পুলিশে দিতে চাইলে লায়লা মামুনকে তার নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। মামুনও সেখানে লায়লাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকেন। পরে একটি কিশোর গ্যাং হাজির হলে তারা লায়লার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। পরে লায়লা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘটনাস্থল থেকে মামুনকে নিয়ে পালিয়ে আসেন। এরপর মামুন লায়লার বাড়িতে গিয়ে ওঠেন। দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান। পরে 2 বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হন। এতদিন শুনেছি মানুষ পাট খেতে ধরা খায়, এখন দেখছি নদীর ঘাটে ধরা খায়। আরে কি আর বলবো, ছেলের বয়সী ছেলেকে নিয়ে চলে যায় কোথায় মোথায়, ছেলে পেলে কি আর বলবো। আর মামুন এ কি বোকাচোদা নাকি ভাই? কিছু বোঝে না নাকি? মার বয়সী মেয়ের সাথে ঘুরে বেড়ায়, বোকাচোদা কোথাকার। তারপরে আর কি বলবো, এদের মানে কাহিনী আর কি। ওর বন্ধু 2টা যে দৌড় মারছে, ওরা কি করবো? ওরা তো না বন্ধুকে চান্স নিতে এসেছিল, সুযোগ না পেয়ে দৌড় মারছে, এমন কিছু হতেও পারে, বলা যায় না। ভাই রে ভাই, লালাকে কি বলবো ভাই, বিয়ে ঠিক আছে প্যারানি, বিয়ে আর 10টা কর, কোনো সমস্যা নেই, কিন্তু মামুন কি বোকাচোদা নাকি? মার বয়সী মেয়েকে বিয়ে করে চলে গেল, সালাই তো কথা। এদের নিয়ে আর ভিডিও বানাবো ভাই, এদের নিয়ে আর ভিডিও বানাবো না। তো এই ছিল ভিডিও, নেক্সট কোনো ভিডিওতে দেখা যাচ্ছে, ততক্ষণ বাই বাই। আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করে দাও, ওকে? আর সুন্দর একটা কমেন্ট দিয়ে যাও, গালি দিলেও দিতে পারো, সমস্যা নেই, যদি তাদের ফ্যান ফলোয়ার্স হয়ে থাকো, নাহলে একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।